এই পৃথিবীতে না যার যার স্বপ্ন তাড়াতাড়ি পূরণ করতে হয়। কারো স্বপ্ন কারো আশা কেউ পূরণ করে দেয় না। বড় বড় কথা বড় বড় লেকচার সবাই মারতে পারে, কিন্তু যার যার আশা স্বপ্ন এগুলো সব নিজেকেই পূরণ করতে হয়। তাই সবার কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করে যান। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে। তো আজকে বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করতেছি ভালোই লাগবে। তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভয়েসটা না সবাই ইগনোর করবেন, আজকে ভয়েসটা একদম গলাটা একদম ভেঙে গেছে, ঠান্ডা লাগছে একটু, তো তার জন্যে আমার ভয়েসটা এরকম হয়েছে। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিছি। তো সকালের খাবারের জন্য আজকে বিরিয়ানি করছি আর লাল চা করছি সিম্পল। তো সেটা খাবারের জন্য আমি সার্ভ করে দিলাম, তিনজনের জন্য 3টা প্লেট বেড়ে নিছি, এখন খেয়ে নেব। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা সকালে, তো এদিকে খাওয়ার জন্য দিয়ে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিতেছি। আমার খাবারটা একটু গরম, যার জন্যেই ঠান্ডা হলে খেয়ে নিব। আর আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে এখন চলে গেছে তার শপে, আর ছেলে খেয়ে কিন্তু পড়তে বসছে। আর আমি এখনও খাইনি, আমারটা রেখে দিচ্ছি, পরে খেয়ে নিব। তো এই ফাঁকে ভাবলাম যে এই যে ছেলেটাকে যে দেখলেন আমার মানে পড়শি বাড়ির ভাসুরের ছেলে, তো আমার মেয়েকে রাখে সকালে এসে একটু খেলায় তার সাথে। তো খেলতে নিলে আমার কাজগুলো করা খুব সুবিধা হয়ে যায়। তো সে খেলে আর আমি কাজগুলো ঝটপট করে নিই। তো এই যে খেলতেছে আর আমার পিছন পিছন ঘুরতেছে। আর আমার ক্যামেরা যে কী যে হয়েছে, ব্লার না কি কয়, ওইটা মারা হয়েছে নাকি জানি না। সামনে যদি কেউ আসে পিছনের সাইডটা ভালো করে বোঝা যায় না, আবসা আবসা হয়ে যায়। তো সারাদিনের কাজকর্ম করে আজকে এক জায়গায় যাবো ঘুরতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে আশা করতেছি। তো সারাদিন ঝটপট করে কাজকর্মগুলো করতেছি। আর আজকে লাস্ট ঘোরাঘুরি, তারপর থেকে আর ঘুরবো না। আমার ছেলের স্কুল খুলে যাবে 21 তারিখ থেকে। তো আর কয়েকটা দিন বন্ধ আছে, আর এই বন্ধর কয়েকটা দিন বাড়িতেই কাটাবো, আর কোনো জায়গায় যাব না ভাবতেছি। বহুত ঘোরাঘুরি হয়ে গেল, ছেলের পড়া ক্ষতি হয়ে যেতেছে, যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে। তো কিতাবও দিছে, এখন কিন্তু বাড়িতে থাকলে একটু পড়াইতে পারবো। আর পড়াগুলো আগানো থাকলে কি হয়, স্কুলে যে একটু সুবিধা হয় তারই। তো যার জন্যই তো এই যে ব্যাগটা দেখতেছেন আমি কয়েকদিন ধরেই বাহিরে রাখছি। আর আমার ননাসের বাড়িতে গেছিলাম, সেখান থেকে এসে আর কি ব্যাগটা তুলে রাখতে পারি নাই, তো আজকে তুলে রাখতেছি। আমার এই সোনামাটা দেখেন সব কাজে আমাকে হেল্প করে, এরকম করে দেখছেন। হেল্প কি, আমার কাম আরও বাড়িয়ে দেয়। তারপরে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে সে যে আমার পিছন পিছন এইভাবে থাকে সারাদিন। একটু যদি চোখের আড়াল হয় না, কেমন জানি মনের মধ্যে বুকের মধ্যে ধুক 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 করে, যে কোথায় গেল কি করবে, পড়ে যাবে না। আজকে উঠে বিরিয়ানি করছি, দুপুরের জন্য রান্নাবান্নাও কমপ্লিট করছি, সেগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে। ভাবছি যে আজকে শেয়ার করবো না, রান্নাবান্নাগুলো প্রতিদিন করতে ভালো লাগে না। আর কি দিয়ে কি রান্না করছে সেটা আমি বলে দিতেছি আপনাদেরকে। ফ্রিজের মধ্যে কয়েকটা ছোট মাছ ছিল আর ভোল ছিল, আলু টমেটো এগুলা দিয়ে রান্না করছি। আজকে বিকেলে আমার হাজব্যান্ডকে বলবো বাজার করার জন্য, বাজার নাই, শেষ হয়ে গেছে, কাঁচামরিচ নাই, সবজি ওরকম ভালো সবজি নাই, খালি কয়েকটা টমেটো আছে আর একটা বেগুন আছে। তো একটু ছোট মাছ ছিল, ওগুলা দিয়ে টমেটো দিয়ে ভোল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। আর ভাবছি ভেন্ডি আছে কয়েকটা, সেই ভেন্ডি কয়টা ভর্তা দিয়ে দিব একদম সিম্পল করে। বাড়িতে কত টাইমে বাজার না থাকলেও কিন্তু আমরা চালিয়ে দিতে পারি, যেমন করেই হোক, একটু বুদ্ধি থাকলে চালানো যায়, তাই না? সবসময় বাজারে আশা করে থাকলে কি হয়? যেহেতু গ্রামের মধ্যে থাকি, এই একটাই সুবিধা, বাজার না থাকলেও আর কি এটা ওটা দিয়ে গ্রামের মধ্যে কিন্তু এটা ওটা পাওয়া যায়, তাই না? বাড়ির আশেপাশেতে দেখবেন গাছ গোছালি গাড়ে তারা, তো সবসময় সবজি পাওয়া যায় একটু একটু। তো সেই সবজিগুলাই চায়া চিনতে এনেও কিন্তু মাঝে সাঝে একটা করে চালিয়ে দিতে পারি আমরা। আর বাড়িতেও কিন্তু এটা ওটা থাকে, ওগুলা দিয়েও খাওয়া যায়, ডাল ভাজি এগুলো দিয়েও কিন্তু আমি চাইলে 2-3 ওক্ত পার করতে পারবো, যদি আমার হাজবেন্ড বাজার না করে। যেহেতু বাড়ির পাশে একটা দোকান আছে, তো ডিম সোয়াবিন সেখান থেকে পাওয়া যায়, তো সেগুলা দিয়েও কিন্তু খাওয়া যায়। রান্না ভালো করে করতে পারলে না সব কিছুই খাওয়া যায়। তো সেটাই, সব কাজে একটু কষ্ট করলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায়। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা টিছানা সব গুছানো একদম কমপ্লিট। তো এখন পাকঘরে আসলাম, পাকঘরটা একটু গুছিয়ে নেই, যেহেতু রান্নাবান্না আগেই করছি। ওই যে দেখতেছেন না, বাটির মধ্যে সবগুলা বাইরে আমি ঢাইকা ঢাইকা রাখছি। তো এখন ভাবলাম যে বাসন হয়ে গেছে বহুতগুলা, বাসনগুলা ধুয়ে নেই। আর বাসন না সকালে রান্নাবান্না করছি, চা খাইছি, আমি খাইছি, সব কিছু যে বাসনগুলো সব বাসন একবারে ভর্তি হয়ে গেছে। তো ঝটপট করে এখন বাসনগুলো ধুয়ে নিতেছি। আর আমার বেসিনের সাইডে যেহেতু জায়গা নাই, তো বাসনগুলো ভর্তি হয়ে গেলে না আমার ঘষতে একটু অসুবিধা হয়। এই দেখেন কতগুলা বাসন, এখানেই ঘষতে লাগে, এখানে আবার রাখতে লাগে। এখান থেকে সরিয়ে যে একটা জায়গায় রাখবো সেই জায়গাটা আমার নাই কিন্তু।
তো খুবই অসুবিধা হয়। তারপরে আলহামদুলিল্লাহ মানুষের থেকে বহুত মানে হ্যাপি আছি। সব সময় এটাই মনে করি। সব সময় কি হয় মানে নিচের দিকে তাকাতে লাগে, উপরের দিকে তাকালে কিন্তু আপনি কোনো দিনও শান্তি পাবেন না। যারা খুব ধনী তাদেরকে যদি দেখেন আপনার মনে একটা অশান্তি থাকবে যে আমি গরিব। আর যদি সব সময় আপনার থেকে গরিব যারা আছে, নিচে যারা আছে তাদেরকে দেখেন, তাহলে কিন্তু আপনার মনে একটা শান্তি ভাব আসবে যে যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাজার গুণে শান্তিতে আছি, সুখে আছি, আল্লাহ আমাকে সুখে রাখছে, তাই না? তার জন্য সবসময় নিচের দিকে মানে তাকাইতে লাগে। আর যদি আপনার জিদ থাকে কোনো একটা যে আমি এটা ওটা করে দেখাবো, ওর মতো হব, তো সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো আমার ভিতরেও কিন্তু না বহুত আশা, বহুত স্বপ্ন আছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ একটা একটা করে যদি পূরণ করতে পারি তখনই মানে দেখতে পারবেন আর কি। যাই হোক, তো যার জন্য আর কি একটু কষ্ট করতেছি। আপনারা একটু প্লিজ ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। কেউ যদি নতুন থাকেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিচ্ছু করতে লাগবে না, জাস্ট ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটু একটা লাইক করবেন, জাস্ট এইটাই চাই আপনাদের কাছে। টাকা দিয়ে সাহায্য করতে হবে না। তো আমি একটু কষ্ট করতেছি, এত কষ্ট করতেছি, আর আপনারা সামান্য একটু ভালোবাসা দিতে পারবেন না? আমি জানি আপনারা নিশ্চয় পারবেন। আমার কাজ দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে যদি মায়া হয়, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন থাকলে, আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আর সময় করে আপনি দেখতে পারবেন। যাই হোক, আমি এখন আমার মেয়ের কিন্তু খাবারগুলো রেডি করে নিতেছি। আমার মেয়েকে খাওয়াবো, যেহেতু এখন 9:30 মতো বেজে গেছে, সে খেয়ে এখন ঘুমিয়ে পড়বে। আর আজকে সকালে যে ব্রেকফাস্টের জন্য বিরিয়ানি করছিলাম না, রাতে আমি ভেবে রাখছিলাম যে সকালে উঠে আজকে বিরিয়ানি করব, যেহেতু রুটি করলে কিন্তু একটু সবজি লাগে। সবজি ছাড়া রুটি খাইতে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। আমি কিন্তু চা দিয়ে খাইতে পারি, আমি যদি গাখির চা খুব সুন্দর করে বানাই আর রুটিটা যদি একটু তেল দিয়ে ফ্রাই করি না, তাহলে আমি খুব সুন্দর খেতে পারি, আমার ছেলেও খেতে পারে। কিন্তু আমার হাজব্যান্ডের খাবার একটু না মানে ধরনটা একটু স্টাইলটা একটু আলাদা। আমি বর্তমান মানে কি বলবো, বিরক্ত হয়ে যেতেছি, এটা ওটা খাইতেই চায় না। খুবই খারাপ লাগে কত টাইমে যে খাইতে বসলে না বলে ভাল লাগে না, এটা ওটা। ওর সাথে খাইতে বসবো, দুইজনে একসাথে খাইতে বসবো, দেখা যাবে যে আমি 2বার ভাত নিয়ে খাওয়া শেষ, আর সে সেই কটা ভাতই খাইতে পারে না, হাতাইতে থাকে। কী যে হয়েছে, বর্তমান মুখে স্বাদ আছে না নাই জানি না, খালি বলে ভালো লাগে না। যে সবজিটা আমি ভালো পাই, আমার ছেলে ভালো পায়, তার কাছে বলে ভালো লাগে না। আসলে ভালো হয়, কিন্তু তার মুখে বর্তমান স্বাদ নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, হয়তো ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, কিসের জন্য এটা হয়েছে জানি না। তো আমি কিন্তু এই যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম সকালে, ঘুম থেকে উঠে রাতে দিয়ে রাখছিলাম। আমার যে ননাসের বাড়িতে গেছিলাম, বহুতগুলা কাপড় হয়েছিল, তো সবগুলা কাপড় আইনে আমি একদম মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো রাতে দিয়েছিলাম, সকালে উঠে সবগুলা কাপড় মানে রোদে দিয়ে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে, সব কাপড় তুলে নিয়ে আসছি। আর যেহেতু নতুন নতুন কাপড়, তো নতুন কাপড়গুলা মানে অত শুকাইলে কেমন কালারগুলো ডিসকালার হয়ে যায়, তো যার জন্য তাড়াতাড়ি তুলে নিয়ে আসলাম। আজকে বাড়ি মানে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ দিচ্ছে। আর বহুতগুলা কাপড়, আমার মেয়ের কাপড় একটু বেশি আমার থেকে, আমার ছেলের কাপড় আর মেয়ের কাপড়ই বেশি। তো সবগুলা কাপড় তুলে নিয়ে আসা, যেগুলো বাহিরের কাপড় সেগুলো বাহিরে রাখলাম, আর যেগুলো গডরেজের কাপড় সেগুলো গডরেজে রেখে দিলাম। আর আমি না যখনকার কাজ তখনই করতে ভালোবাসি, কাজ রেখে দিলে একদমই ভালো লাগে না আমার কাছে। তো এই যে ছোট ছোট কাপড়গুলো ভাঁজ করে রাখতেছি, এগুলো গডরেজের ভিতরে রেখে দিব। আর যারা দেখবেন একটু পরিষ্কার করে থাকা পছন্দ করে, তারা কিন্তু সময়ের কাম সময়ে করে ফেলে, কাম মানে রেখে দেয় না। তো যাই হোক, আমার কাপড়গুলো কিন্তু ভাঁজ করে একটা একটা হয়ে গেছে। আর কোনো জায়গায় গেলে না এই যে যে কাপড় চোপড় ভাঁজ করতে লাগে, মানে সব কিছু আবার মানে রেখে দিতে লাগে, এগুলো করতে কিন্তু কত টাইমে ভালো লাগে, আবার কত টাইমে কিন্তু বিরক্ত লাগে। তো আমার আজকে না একদমই বিরক্ত লাগতেছে, করতে ইচ্ছা করতেছে না, তারপরেও করতেছি। না করলে কে করবে, করতেই হবে। কিন্তু সবগুলা কাপড় আমি গডরেজের ভিতরে রেখে দেবো। আর ভালো করে রেখে দিলে, তাও করে যেখানকার কাপড় সেখানে রেখে দিলে কোনো জায়গায় গেতে কিন্তু আর অতটা মানে কাপড় খুঁজতে হয় না আর কি, আমার মতে আর কি। আমি না এক জায়গায় ওড়নাগুলো রাখি, এক জায়গায় মানে নাইটিগুলো রাখি, আর এক জায়গায় চুড়িদারগুলো রাখি, এক জায়গায় কুর্তাগুলো রাখি, এক জায়গায় প্যান্ট, এক জায়গায় ওড়না, এরকম করে রাখি। আর মানে খুঁজতে লাগে না অতটা যে কোথায় রাখলাম কী সমাচার। তো এরকম করে কাপড় মানে গডরেজের ভিতরে রাখলে খুঁজতে আর কি সুবিধা হয়। বিকেলে বিয়ে খাইতে যাব, তার জন্য তো আবার আর একটা ড্রেস বাইর করতেই হবে। আর এখন যেহেতু মানে এখনই যাব আর আসবো 1-1.5 ঘন্টার জন্য, এখন কিন্তু অতটা কাপড় নোংরা হবে না। তো এই যে সব কাজকর্ম করে কিন্তু ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে 4টার সময় রেডি হইতে এখন 7টা বাজে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে চুড়িদার পরছি, যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে বিয়ে খাইতে যাব। মেখলা বা শাড়ি এগুলো কেমন জানি জঞ্জাল মনে হইতেছিল, তো পরি নাই, চুড়িদার পরছি। তো এই যে বিয়ে বাড়ি আইসা পড়ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে আছি একটু রেস্ট নিয়ে, তারপরে বাড়িতে চলে যাব। এখন কিন্তু 9:30 মতো বাজে।
তো আমি লাস্টে কিন্তু কয়েকটা ফটো অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন, কারণ অতটা ভিডিও করি নাই, যেহেতু বহুত মানুষ ছিল, ভিডিও করতে আর কি ভালো লাগে না আমার বাইরে গেলে, তো যার জন্যই সবাই ফটো উঠতেছে। তো এই যে আমাদের 3 জনের একটা ফটো, আমরা মামি আর আমার হাজব্যান্ড, আর এখানেও আমরা 3 জনই উঠছি, একটাও আমাদের 3 জনেরই। আর এখানে যে দেখতেছেন এই যে বড় যা, ছোট যা, ভাসুরের মেয়ে, আমি আর এই যে মানে নতুন বউ, কি সুন্দর লাগছে না, লাল টুকটুকে লেহেঙ্গা পরছে, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ, কিউট। তো তাদের দাম্পত্য জীবন যেন সুখীর হয়, এটাই আজকে কামনা করে আজকের ভিডিওটা এখান থেকেই মানে ইন্ড করতেছি। তো বাই বাই, আল্লাহ হাফিজ।